নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল। মাছের ব্যবহার বাড়ানোর জন্য কোন রাজ্য 21শে নভেম্বর 2020-তে অ্যাকোয়া বাজার এবং অ্যাকোয়া হাব প্রকল্পের উদ্বোধন করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। তোমরা অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। বড় ইমামবাড়া কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লখনৌতে অবস্থিত বড় ইমামবাড়া। 2 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1991 সালে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থা 2020 সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP 2020 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছে। নেক্সট প্রশ্ন, বুলগেরিয়ার জাতীয় খেলা কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভারোত্তোলন খেলাটি হলো বুলগেরিয়ার জাতীয় খেলা। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাভ কোথায় অবস্থিত? রানী কি ভাভ এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, গুজরাটের পাটন শহরে অবস্থিত রানী কি ভাভ, যেটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নেক্সট প্রশ্ন, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবথেকে ছোট ও বৃহত্তম জেলা কোনটি? 4টি অপশন, সঠিক উত্তর কোনটি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কলকাতা হচ্ছে সবথেকে ছোট আর দক্ষিণ 24 পরগনা হলো সবথেকে বৃহত্তম জেলা। নেক্সট প্রশ্ন, হলুদ ও নীল রং একসাথে মিশ্রিত হলে কি রং পাওয়া যায়? হলুদ আর নীল দুটি যখন একসাথে মিশে তখন কি রং তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সবুজ রং তৈরি হয়। নেক্সট প্রশ্ন, ধমনী সাধারণত ড্যাশ যুক্ত রক্ত পরিবহন করে? কি যুক্ত রক্ত পরিবহন করে? সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে ধমনী অর্থাৎ শিরা। নেক্সট প্রশ্ন, মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, চেতক। নেক্সট প্রশ্ন, মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? মানস অভয়ারণ্যটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসামে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দেশ ও জাতীয় খেলার ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় খেলা হলো বেসবল। দেশ ও জাতীয় খেলার মধ্যে এই জোড়াটি সঠিক। নেক্সট প্রশ্ন দেখি, ব্রিক্স এর বি দ্বারা চিহ্নিত কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রাজিল। বি সমান সমান হলো ব্রাজিল। তো ব্রিক্স হলো 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তো 5টি রাষ্ট্র কি কি? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না আর এস ফর দক্ষিণ আফ্রিকা। নেক্সট প্রশ্ন দেখি, জকি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঘোড় দৌড়ের সাথে যুক্ত হলো জকি শব্দটি। নেক্সট প্রশ্ন দেখি,
কোন রাজ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জাদুঘর স্থাপন করবে? সঠিক উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, ডক্টর পি রমা রাও কমিটি নিম্নের কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্রতিরক্ষা সাথে যুক্ত হলো ডক্টর পি রমা রাও কমিটি। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যের মধ্য দিয়ে চেনাব, রাবি, বিয়াস, সতলেজ এই নদীগুলি প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হিমাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে চেনাব, রাবি, বিয়াস আর সতলেজ নদীগুলি প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন নদীতে তেহেরি হাইড্রোইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী নদীতে তেহেরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের ওপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি লোকটাক হ্রদের ওপর অবস্থিত, আর এটি আছে মণিপুরে। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? প্রশ্ন দেখো ভালো করে, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেশবন্ধু জওহরলাল নেহেরু, এটি কিন্তু সঠিক নয়। দেশবন্ধু নামে পরিচিত কে? দেশবন্ধু নামে পরিচিত হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নেক্সট প্রশ্ন দেখি, কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে জৈন ধর্ম শ্বেতাম্বর আর দিগম্বর এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়। নেক্সট প্রশ্ন, ওড়িশাতে লৌহ আকরিক পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ময়ূরভঞ্জ ও কেন্দুঝাড় উভয় জেলাতেই ওড়িশাতে লৌহ আকরিক পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলাটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ধান উৎপাদনশীল জেলা হিসাবে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বর্ধমান জেলাটি সবথেকে বেশি, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ধান উৎপাদনশীল জেলা। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন ভাষাটি দাবি সাহিত্যের অংশ নয়? দেখো চারটি অপশন দেওয়া রয়েছে, অপশন এ তামিল ভাষা, অপশন বি তেলেগু ভাষা, অপশন সি কন্নড় ভাষা আর অপশন ডি সংস্কৃত ভাষা। তো এই চারটি অপশনের মধ্যে কোন ভাষাটি দাবি সাহিত্যের অংশ নয়? এই প্রশ্নটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।